গল্পের শুরুতেই আমরা তিয়ানকে দেখতে পাই, যে কিনা স্কুলে পড়তো। তো তিয়ান ওর ফ্রেন্ডের সাথে যাচ্ছে, তখনই ও অনলাইনে একটা পোস্ট দেখতে পায়। তো ওই পোস্টটা কিনজিন নামে শহরের এক ফেমাস কোম্পানির সিইও করেছিল। তো ওই পোস্টে ধমকি দিয়ে বলেছিল, এই ফটোতে থাকা মেয়েটা আজই এসে আমার সাথে দেখা করবে, না হলে আমি তোমার ক্ষতি করে দেব। এই দেখে তো তিয়ান অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ফটোতে থাকা ওই মেয়েটা আর অন্য কেউ নয়, তিয়ানই ছিল। তো এখান থেকে সিন চলে যায় দুদিন আগে, যেখানে আমরা দেখতে পাই কিনজিন তো ওর এক গার্লফ্রেন্ডকে অনেক বেশি ইনসাল্ট করছিল। তাই ও ড্রেস চেঞ্জ করার মতো প্রতিদিনই নিজের গার্লফ্রেন্ড চেঞ্জ করতো। যদিও একটা মেয়ে কিনজিনকে অনেক বেশি ভালোবেসে ফেললেও কিনজিন তো ওকে অনেক আজে বাজে কথা শুনিয়ে নিজের থেকে দূরে করে দেয়। তখনই দূরে দাঁড়িয়ে তিয়ান এই সব কিছুই দেখতে পায়, যে কারণে ওর তো কিনজিনের ওপর অনেকটাই রাগ হচ্ছিল। তাই তিয়ান এসে এবার কিনজিনকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। যদিও তিয়ান নিজে অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে ও ওখানেই বেহুশ হয়ে যায়। তাই কিনজিন এবার তিয়ানকে তুলে নিয়ে ওর হোটেল রুমে চলে আসে। তো পরদিন সকালে তিয়ানের ঘুম ভাঙলে ও এবার নিজেকে এইভাবে দেখে অনেকটাই শকড হয়ে যায়, আর ভাবতে থাকে কিনজিন হয়তো ও সুযোগ নিয়েছে। যদিও তখনই তিয়ানের মনে পড়ে যে আগের দিন রাতে ও তিয়ানের রুমে অনেকবার উল্টি করেছিল, তাই বাধ্য হয়ে তিয়ানও ড্রেস চেঞ্জ করায়। যদিও ওদের মধ্যে এমন কিছু হয়নি। তো তিয়ানের যখন ঘুম ভাঙে, কিনজিন তখন ওয়াশরুমে ছিল, তাই তিয়ানের ঠিক মনে নেই যে ও এখানে কার সাথে এসেছে। তো তিয়ান ভেবে নয় ও হয়তো কোনো গরিব ছেলের সাথে এখানে এসেছে। এই ভেবে তিয়ান এবার ওখানে কিছু টাকা আর একটা ডায়েরিতে লিপস্টিক দিয়ে কিস করে ওখান থেকে বেরিয়ে যায়। পরে কিনজিন ওয়াশরুম থেকে বেরিয়ে ওখানে ওই টাকা দেখে অনেক বেশি রেগে গেছিল, আর ওর তো এই ভেবে ইগো হার্ট হয়ে যায় যে মেয়েটা আমাকে গরিব কি করে ভাবলো। তো এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। তিয়ান ওই ফটোটা দেখে অনেকটাই চিন্তায় পড়ে যায় যে ওর কি কিনজিনের সাথে দেখা করা উচিত কিনা। তবে অনেক চিন্তা ভাবনার পর কিয়ান এবার ওর বেস্ট ফ্রেন্ডকে ওর জন্য লিভ নিতে বলে কিনজিনের সাথে দেখা করবে বলে ওর অফিসে চলে আসে, যেখানে কিনজিন তখন অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে ব্যস্ত। এই দেখে তো তিয়ানের খুব বিরক্ত লাগে যে কিনজিন কতই না খারাপ মানুষ। তো তিয়ান এবার ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে কিনজিনকে দিয়ে বলে, আমি জানি তুমি এখানে আমাকে কম্পেনসেশন দেওয়ার জন্যই ডেকেছো, তো আমার কাছে এখন এই টাকা আছে, তুমি এটা রেখে দাও। তো তিয়ানের এতটা অ্যাটিটিউড তো কিনজিনের একদমই সহ্য হয় না, তাই ওকে বলে, আমি এত বড় কোম্পানির সিইও, তোমার মনে হয় আমার কাছে টাকার অভাব থাকবে? এই বলে তো কিনজিন তিয়ানকে নিজের ক্লোজ টেনে নেয় আর বলে, আমি চাই তুমি আমার সাথে রিলেশনে আসো। এমনকি কিনজিন তো নিজের টাকার গরম দেখাতে ক্রেডিট কার্ড বের করে তিয়ানকে দেখাচ্ছিল। যদিও এইসব দেখে তিয়ান প্রচন্ড রেগে গিয়ে কিনজিনকে পায়ের মধ্যে এক লাথি মেরে দেয় আর বলে, তোমার মনে হয় আমি সেই সব মেয়েদের মধ্যে পড়ি যারা কিনা তোমার টাকার জন্য তোমার সাথে থাকবে? এই বলে তিয়ান ওখান থেকে চলে গেলে কিনজিনের তো হেভি ইগো হার্ট হয়, কারণ কি এই প্রথম কোনো মেয়ে যে কিনা কিনজিনকে রিজেক্ট করেছিল। পরে কিনজিন ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তিয়ানের ব্যাপারে খোঁজ খবর লাগায়, আরো জানতে পারে তিয়ান একজন অরফান গার্ল, ওর তো মা বাবা কেউ নেই। তাই তিয়ান পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। তো রাতের বেলা কিনজিন ওর কোম্পানির ফটোশুটের জন্য একটা জায়গায় এসেছিল। তো তখনই তিয়ানও ফুড ডেলিভারি করতে ওইখানে আসে, আর ও তো কিনজিনকে ওখানে দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিল, যে কারণে ওর হাতে থাকা খাবারটা এবার কিনজিনের মডেলের ওপর পড়ে গেলে মেয়েটা তো প্রচন্ড রেগে গিয়ে তিয়ানকে চড় মারতে যায়। কিন্তু কিনজিন ওর হাত ধরে বলে, তোমার এমনটা করা উচিত না। এই দেখে তো সবাই অবাক হয়ে গেলে তিয়ান ওকে বলে দেয়, তোমার আমার জন্য এমনটা করার দরকার ছিল না। এই বলে তিয়ান ওখান থেকে চলে গেলে কিনজিনও ওর পেছনে আসে, আরও তিয়ানকে আটকে বলে, আমি তোমাকে লিফট দিতে চাই। যদিও তিয়ান ওর সাথে যাবে না বললে কিনজিন এবার ওকে ব্ল্যাকমেল করতে থাকে, যদি তুমি আমার সাথে না যাও তবে কিনা আমি তোমার ফটোটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব। এই শুনে তো আমাদের মিষ্টি তিয়ান অনেকটাই ঘাবড়ে গেছিল, তাই ও কিনজিনকে এমনটা করতে বারণ করে চুপচাপ ওর গাড়িতে বসে পড়ে। তো যাওয়ার পথে তিয়ান এবার কিনজিনকে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি ওই ফটোটা ডিলিট করে দাও। এতে তো কিনজিন বলে দেয়, আমি ওই ফটো ডিলিট করব না, আর আমি তোমাকে এটাও বলিনি যে তুমি আমার গাড়িতে এসে বসলে আমি ওই ফটো ডিলিট করে দেব। এই শুনে তিয়ান অনেকটাই বেশি রেগে গেছিল। তো তখনই কিনজিন তিয়ানকে বলে, আমি চাই তুমি আমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হও। এতে তো তিয়ান ওকে মানা করে তখনই ওর গাড়ি থেকে নেমে গেছিল। তো রাতের বেলা তিয়ান বাড়ি ফিরলে এবার ওর ক্রাশ মিংকে দেখতে পাই, যে কিনা তিয়ানের সাথে দেখা করার জন্যই এসেছিল।
মিং তিয়ানকে পরের দিন ওর সাথে মুভি ডেটে যাওয়ার কথা বললে তিয়ান তো অনেকটাই খুশি হয়ে ওর সাথে যেতে রাজি হয়ে যায়। তো পরের দিন কিনজিন তিয়ানের অরফানেজে পৌঁছে গেছিল, আর ও তো অরফানেজের ডাইরেক্টরকে বলে আমি এই অরফানেজটা কিনতে চাই। এই শুনে ডাইরেক্টর অনেকটাই অবাক হয়ে গেলে কিনজিন বলে আমি খুব তাড়াতাড়ি এসে সব পেপার ওয়ার্কস করে যাব। এই বলে ও চলে গেলে ডাইরেক্টর এবার তিয়ানকে ফোন করে। তো তিয়ান তখন মিং এর সাথে মুভি দেখতে যাওয়ার জন্য বের হতেই যাবে। তো ডাইরেক্টর বলে সিও কিনজিন এখানে এসেছিল, আর উনি নাকি আমাদের অরফানেজের ল্যান্ডটা কিনতে চান। এই শুনে তো তিয়ান অনেকটাই চিন্তায় পড়ে গেলে ও মিংকে মুভি যাওয়ার জন্য না করে দেয়, আর সোজা কিনজিনের সাথে দেখা করতে ওর অফিসে পৌঁছে গেছিল। তো কিনজিন তো বুঝতে পারে তিয়ান এখানে কি বলার জন্য এসেছে, যে কারণে কিনজিন তিয়ানকে বলে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হও তবে আমি তোমার অরফানেজকে বাঁচাতে পারি। এই শুনে তিয়ান এবার অনেকটাই চিন্তায় পড়ে যায়, কারণ ওই অরফানেজটা ওর কাছে অনেকটাই ইম্পর্টেন্ট ছিল। তাই তিয়ান ওই অরফানেজ বাঁচাতে এবার কিনজিনের গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তো তখনই কিনজিন তিয়ানকে বিরক্ত করতে ওকে ওয়াইনের গ্লাস দিয়ে বলে তুমি যদি এটা খেতে পারো তবেই আমি তোমার কথা বিশ্বাস করব। এই শুনে তিয়ানও একবারে ওই ওয়াইনটা খেয়ে নিলে ওর তো অনেক বেশি নেশা হয়ে গেছিল, যে কারণে কিনজিন এবার তিয়ানকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে। আর পরে তিয়ানের হুঁশ ফিরলে ও এবার এই ভেবে অনেকটাই ভয় পেয়ে যায় যে কিনজিন ওর সাথে কিছু খারাপ করলো কিনা। তবে তখনই কিনজিন ওকে পেছন থেকে হাক করে বলে আমি তোমার সাথে কিছুই করিনি, কিন্তু চাইলে আমি তোমার সাথে সবকিছুই করতে পারি। এই বলে ও তো তিয়ানের অনেকটাই ক্লোজ এসে গেছিল। তো তিয়ান ওকে দূরে যেতে বললে কিনজিন বলে তুমি এখন আমার গার্ল, তাই তোমার ক্লোজ আসতে আমার কারোর থেকে পারমিশন নিতে হবে না। যদিও কিনজিনের এইসব ফ্লার্টিং কথাবার্তা তিয়ানের একদমই ভালো লাগে না, তাই ও কিনজিনকে নিজের থেকে দূরে সরিয়ে বলে আমার তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য একটু সময় লাগবে, আমি এখনই তোমার সাথে সম্পর্ক তৈরি করতে পারবো না। এই শুনে কিনজিন ওকে টাইম দিলে তিয়ান তো রাতের বেলা নিজের বাড়ি ফিরে গেছিল, আর ওখানেই ওর আবারও মিং এর সাথে দেখা হয়। তো মিং তিয়ানের জন্য ওর পছন্দের কেক নিয়ে আসে, আরো বলে আগের দিন তুমি মুভিতে মানা করলেও আমি চাই পরের দিন তুমি আমার সাথে মুভিতে চলো। তো পরের দিন তিয়ান ওর সাথে যেতে রাজি হয়ে যায়। পরে রাতের বেলা কিনজিন তিয়ানকে ফোন করলে তিয়ান তো ওর ফোনই ধরে না, কারণ ও তো কিনজিনের উপর অনেকটাই বেশি রেগেছিল। তো পরের দিন তিয়ান মিং এর সাথে মুভি দেখতে যায়। তো মুভি দেখে ওরা যখন দাঁড়িয়েছিল তখনই কিনজিন ওখানে চলে আসে, আর ও তো তিয়ানকে অন্য একটা ছেলের সাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তো কিনজিনকে দেখে তিয়ান তো একটু ভয় পেয়ে যায়। তো মিন কিনজিন কি হয় তা জিজ্ঞেস করলে কিনজিনের কিছু বলার আগেই বলে দেয় ও ওর কাজিন। এই শুনে তো কিনজিন আরো বেশি রেগে গিয়ে তিয়ানকে নিয়ে ওর বাড়িতে চলে আসে, যেখানে তিয়ান এবার কিনজিনকে কিছু বলতে গেলে কিনজিন তো জেলাসের বসে তিয়ানকে কিস করে নেয়। এতে তো তিয়ান অনেকটাই রেগে গেছিল, তুমি কি করে আমার সাথে এমনটা করতে পারো। তাই এবার তিয়ান কিনজিনকে ওর বাড়ি থেকে বের করে দেয়। যদিও কিনজিন তা তো সহজে তিয়ানের পিছু ছাড়বে না, তাই তিয়ানকে বাধ্য হয়ে পরের দিন কিনজিনের সাথে খাবার খেতে যেতে হয়। তো ওখানে কিনজিন বলে তুমি এখন আমার গার্লফ্রেন্ড, তাই তোমাকেই আমার কেয়ার করতে হবে। তো কিনজিনের কথায় তিয়ান এবার ওকে খাইয়ে দিতে গেলে কিনজিন তো ইচ্ছা করে তিয়ানকে কামড়ে দিয়েছিল। এমনকি ও তো তিয়ানকে টেনে নিজের কোলে বসিয়ে নেয় আর বলে তুমি আমার গার্ল, তাই আমি তোমার সাথে সবকিছু করতে পারি। এই বলে ও তিয়ানকে কিস করতে গেলে তিয়ান তো ভয়ে চোখ বন্ধ করে নেয়। তো তিয়ানকে এইভাবে ভয় পেতে দেখে কিনজিন তো এবার ওকে ছেড়ে দিয়েছিল। তো রাতের বেলা কিনজিন তিয়ানকে ওর বাড়িতে নিয়ে আসে, আর ও তো তিয়ানকে বলে কাল থেকে তোমাকে এখানেই থাকতে হবে। যদিও তিয়ান এতে রাজি না হলে কিনজিন আবার ওকে ব্ল্যাকমেল করতে থাকে, যে কারণে তিয়ানের এবার কিনজিনের কথাটা মেনে নিতে হয়। তো কিনজিন আবারও তিয়ানের অনেক ক্লোজ আসার চেষ্টা করলে তিয়ান তো ভয় পেয়ে গেছিল, যে কারণে কিনজিন থেমে গেলে তিয়ান এবার ওখান থেকে পালিয়ে যায়। পরে কিনজিন ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করে ওকে একটা কার্ড দিয়ে তিয়ানদের ওই অরফানেজে কিছু টাকা ডোনেট করার জন্য বলে দেয়। তো পরের দিন তিয়ান এবার কিনজিনের বাড়িতে চলে এসেছিল। তো তখনই কিনজিন তিয়ানকে বলে তোমাকে 1 মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হতে হবে, আর আমি যা চাইবো তোমার সাথে এই 1 মাস তাই করতে পারবো। তো তিয়ানের তো এইসব কথা শুনে অনেকটাই রাগ হচ্ছিল, কিন্তু বেচারির এই দুনিয়াতে তো কেউ নেই, তাই ওকে কিনজিনের কথাটাই মানতে হবে। তো পরে তিয়ান যখন শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে যাচ্ছে তখনই কিনজিন এরকম নাঙ্গা বুঙ্গা হয়ে শাওয়ার নিচ্ছিল,
যা দেখে তিয়ান তো প্রচন্ড ঘাবড়ে যায়। তো তিয়ান এবার কিনজিনকে জিজ্ঞেস করে, তুমি আমার ওয়াশরুমে কেন এসেছো? এতে তো কিনজিন বলে দেয়, পুরো বাড়িটাই আমার, তাই এখানে তোমার বলে কিছু নেই। এই শুনে তো তিয়ান অনেকটাই ইরিটেট হয়ে ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা তিয়ানের অনেকটাই খিদে পেলে কিনজিন এবার ওকে নিয়ে বাইরে খাবার খাওয়াতে আসে। যদিও অনেক রাত হয়ে যাওয়ার কারণে সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছিল, তাই তিয়ান কিনজিনকে ওর পছন্দের একটা স্ট্রিট ফুড শপে আনে, যে জায়গাটা তো কিনজিনের একদমই পছন্দ হয় না। কিন্তু ও তিয়ানের কথায় ওখানে খাবার খেতে বসে পড়ে। তবে ওর তো অনেকটাই বেশি রাগ হচ্ছিল, তাই বাড়িতে গিয়ে তিয়ান মনে করে কিনজিন এবার নিশ্চয়ই ওকে পানিশমেন্ট দেবে। তাই ও অনেকটাই ভয় পেয়ে গেলে কিনজিন বলে, আমি সবাইকে হার্ড পানিশমেন্ট দিই না, আমার কোনো কোনো পানিশমেন্ট তো অনেক সুইট। এই বলে ও তিয়ানকে কিস করে নেয়। যদিও তিয়ান তো ভাবে এইভাবে কিস করার থেকে ও আমাকে দুটো মেরে নিত সেটাই ভালো হতো। কিছুদিন পর ওই অরফানেজের ডাইরেক্টর তিয়ানকে ফোন করে জানায় যে ওদের অরফানেজে একটা মেয়ে অনেক বেশি টাকা ডোনেট করেছে। এই শুনে তিয়ান তো অনেকটাই খুশি হয়ে যায়। পরে তিয়ান ওর ফ্রেন্ডের সাথে বাইরে শপিং করতে গেছিল। তো শপিং করে ফিরতে ওর অনেকটাই লেট হয়ে গেলে কিনজিন তো ওর উপরে অনেক বেশি রেগে যায়। আর ও তো তিয়ানের কোনো কথা না শুনেই ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিজের রুমে নিয়ে আসে। আর জোর করে কিনজিন তিয়ানের অনেকটা ক্লোজ চলে আসে। তো কিয়ান ওর থেকে দূরে যেতে চাইলেও কিনজিন তো এবার তিয়ানের সাথে রোম্যান্স শুরু করে, যে কারণে এবার ওদের মধ্যে নাইট স্ট্যান্ড হয়ে যায়। তো পরদিন সকালে কিনজিন তিয়ানকে ঘুম থেকে তুলতে এলে তিয়ান তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তবে কিনজিনের মধ্যে এমন কোনো ফিলিংস নেই। তো এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কিনজিন এখন তিয়ানের অনেকটাই বেশি কেয়ার করে। তো একদিন কিনজিন ওর অ্যাসিস্ট্যান্টের সাথে বাইরে ড্রিঙ্ক করতে গেলে তখনই ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হয় আপনি তিয়ানকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন, কারণ আপনি কখনোই কোনো মেয়ের এতটা কেয়ার করেননি। যদিও কিনজিন তো এই সম্বন্ধে একদম রাজি নয়, তবে ও তিয়ানের কথা মনে করে অনেকটাই বেশি ব্লাশ করছিল। তো তখনই কিনজিনকে ওর এক আঙ্কেল ফোন করে জানায় যে অ্যাব্রডে ওর মায়ের শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে, তাই ও যেন একবার মায়ের সাথে দেখা করতে অ্যাব্রডে আসে। এই খবর পাওয়া মাত্রই কিনজিন তিয়ানকে এটা জানিয়ে দেয় যে ও কিছুদিনের জন্য অ্যাব্রড যাচ্ছে। যদিও তিয়ান তো এটা একদমই চাইছিল না যে কিনজিন তাড়াতাড়ি ফিরুক, তাই কিনজিনের অ্যাব্রড যাওয়ার কথা শুনে তিয়ান তো এবার খুশিতে নাচতে শুরু করে। তো পরের দিন কিনজিন ওর মাকে দেখার জন্য অ্যাব্রডে চলে আসে। আর ওখানেই আমরা অন্য একটা মেয়েকে দেখতে পাই। তো কিনজিনের মা এই মেয়েটার সাথেই ওর বিয়ে ঠিক করেছিল। যদিও কিনজিন তো ওই মেয়েটাকে একদমই পছন্দ করে না। তো তখনই কিনজিন দেখে ওর মায়ের শরীর সম্পূর্ণ ঠিক আছে। আসলে তো তিয়ানকে এখানে আনার জন্য মা এবার মিথ্যে কথা বলেছিল, যে কারণে কিনজিন তো অনেকটাই রেগে যায়। পরে কিনজিন ঘুমিয়ে পড়লে মা এবার ওর সব জিনিসপত্র সরিয়ে দেয়, যাতে কিনা কিনজিন এখান থেকে যেতে না পারে। তো পরে কিনজিন ওর মায়ের ওপর এমনটা করার জন্য অনেকটাই রেগে গেছিল, কিন্তু মা তো ওর কোনো কথা না শুনেই এবার ওই মেয়েটার সাথে ওকে নিয়ে ঘুরতে যায় আর বলে গ্র্যান্ডপাও এটাই চায় যে তুমি ওকে বিয়ে করে নাও। তো এইভাবেই বেশ কিছুটা দিন কেটে যায়। অন্যদিকে তিয়ান এখনো কিনজিনের অপেক্ষায় দিন গুনছে, কারণ কিনজিনের এখান থেকে যাওয়ার পরে তিয়ান ওকে অনেক বেশি মিস করতে শুরু করেছে। তো এর মধ্যেই তিয়ানের কাছে ফোন আসলে ও ভাবে কিনজিন হয়তো ওকে ফোন করেছে, তবে ফোনের ওপার থেকে মিং ওকে ডিনারের জন্য ইনভাইট করে। তো তিয়ানও অনেকটাই আপসেট ছিল বলে ও এবার মিং এর সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। তো এইভাবেই কেটে যায় 1 মাস। তিয়ান আর কিনজিনের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তিয়ান কিনজিনের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেয়, আমি কিনজিনের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো পরে তিয়ান মিং এর সাথে বাইরে এলে তখনই মিং তিয়ানকে ওর মনের কথা বলে প্রপোজ করে। যদিও তিয়ান তো এখন আর মিংকে পছন্দ করে না, ওর মনে তো এখন কিনজিনই রয়েছে, তাই ও তিয়ানকে না বলে ওখান থেকে চলে যায়। তো এই ঘটনার কিছুদিনের মধ্যেই কিনজিন এবার ওর মায়ের হাত থেকে বেঁচে দেশে ফিরে এসেছিল। আরও শহরে আসা মাত্রই অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে তিয়ান ওর বাড়ি ছেড়ে চলে গেছে, আর ও তো এখন অন্য একটা কোম্পানিতে জব করে, যে কারণে কিনজিন ওর অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব তিয়ান যে কোম্পানিতে জব করে ওই কোম্পানিটা কিনে নাও। তো পরে তিয়ানের বস ওকে জানায় যে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে। এই শুনে তো তিয়ান অনেকটাই খুশি হয়ে গেছিল। তবে তখনই কিনজিন ওখানে চলে আসলে এতটা সময় পর তিয়ান ওকে দেখে অনেকটাই শকড হয়ে গেছিল, যে কারণে তিয়ান এবার পড়ে যেতে গেলে কিনজিন ওকে ধরে নেয়। যদিও তিয়ান তো কিনজিনকে নিজের থেকে দূরে সরিয়ে চলে গেছিল, তবে যেতে গিয়ে ওর পায়ে চোট লেগে গেলে কিনজিন ওকে অফিস থেকে ছুটি দেয়।
এতে তো তিয়ান আরো বেশি রেগে গিয়ে ভাবে যে কিনজিনের যখন ইচ্ছা হয়েছিল ও আমাকে ছেড়ে চলে গেছিল, আর ও এখন আবারও এসে আমাকে বিরক্ত করছে। তাই ও কিনজিনের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এই জব থেকে রিজাইন করতে চাই, যদিও অ্যাসিস্ট্যান্ট ওকে এমনটা করতে বারণ করছিল। কিন্তু তিয়ানোর কোনো কথা না শুনেই রেজিগনেশন লেটার নিয়ে কিনজিনের রুমে চলে আসে। যদিও কিনজিন তো রেজিগনেশন লেটার একসেপ্ট করবে না, উল্টে ও তিয়ানকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। আর এতটা সময় পর তিয়ানকে নিজের চোখের সামনে দেখে কিনজিন তো এবার জোর করেই তিয়ানকে কিস করছিল। এতে তো তিয়ান অনেকটাই রেগে গিয়ে কিনজিনকে কামড়ে দিয়েছিল। পরে রাতের বেলা মিং আবারও তিয়ানের সাথে দেখা করে ওকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করছিল, কিন্তু তিয়ান ওকে কোনো উত্তর না দিয়েই চলে যায়। তো পরের দিন তিয়ান অফিসে গেলে এবার সবাই গসিপ করছিল যে তিয়ানের হয়তো ওদের সিওর সাথে কোনো সম্পর্ক রয়েছে, যে কারণে সিও তিয়ানের এতটা কেয়ার করে। তো সবাই ওকে নিয়ে কথা বলছে যেটা কিনা তিয়ানের একদমই ভালো লাগে না। তাই ও রাতের বেলা মিং এর সাথে দেখা করতে আসলে কিনজিন এটা জানতে পেরে যায়, আর ও তো ওর বডিগার্ডদের নিয়ে ওইখানে পৌঁছে গেছিল। তো কিনজিনের কোম্পানি মিং এর কোম্পানির থেকে বড় হওয়ার কারণে কিনজিন মিংকে ওর সাথে ডিনার করতে বললে মিংও ওর কথা শুনতে বাধ্য ছিল। তাই ও তিয়ানকে নিয়ে এবার কিনজিনের টেবিলে এসে বসে। তো তখনই কিনজিন খুব খারাপ ভাবে মিংকে বলে যে তিয়ান ওর গার্ল, এমনকি তিয়ান তো ওর সাথে নাইট স্পেন্ডও করেছে, তাও মিং ওকে কেন ওর গার্লফ্রেন্ড বানাচ্ছে। তো কিনজিনের এইভাবে ইনসাল্ট করার কারণে তিয়ান তো এবার অনেকটাই হার্ট হয়ে গেছিল। তাই ও কিনজিনকে এটা ওটা শুনিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে গেলে মিং ও তিয়ানের সাথে বাইরে এসে যায়। আর ও তো তিয়ানকে হক করে বলে কিনজিন তোমার ব্যাপারে যাই বলুক না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। ওদিকে কিনজিন প্রচন্ড রেগে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ড্রিঙ্ক করতে যায়। তো অ্যাসিস্ট্যান্ট কিনজিনকে বোঝাতে থাকে যে আপনি তিয়ানকে ভালোবেসে ফেলেছেন, তাই ওর সাথে আপনার ভালো ব্যবহার করা উচিত। যদিও কিনজিন তো শুদ্ধারণ নয়। তো পরের দিন মিং তিয়ানকে কিনজিনের অফিসে ছাড়তে আসে। যদিও তিয়ান অফিসে ঢোকা মাত্রই কিনজিন আবারও ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তবে ওর এরকম ব্যবহার দেখে তিয়ান এবার কাঁদতে শুরু করলে কিনজিন ওর কাছে সরি বলে। যদিও তিয়ান কোনো মতেই ওকে ক্ষমা করতে না চাইলে কিনজিন আবারও জোর করেই তিয়ানকে কিস করে। এতে তো তিয়ান এবার কিনজিনকে ধাক্কা মেরে ওর থেকে দূরে সরিয়ে দেয়, আর ওকে বলতে থাকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো না, তোমার যখন ইচ্ছা তুমি চলে গেছিলে, আবারও তুমি নিজের ইচ্ছা মতো ফিরে এসে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। তো তিয়ানের কাছে এত কথা শুনে কিনজিনের তো এবার অনেকটাই খারাপ লাগে। তাই ও মন থেকে তিয়ানকে সরি বলছিল, কিন্তু তিয়ান তো ওকে বলে দেয় আমি আর কখনোই তোমার লাইফে ফিরে আসবো না। এই বলে ও ওখান থেকে চলে গেলেও কিনজিন তো কোনো মতেই নিজেকে সামলাতে পারছে না। তাই ও তিয়ানকে ভুলে যেতে এবার অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু ওর তো এখন অন্য কোনো মেয়েকেও ভালো লাগে না। কিছুদিন পর তিয়ান মিং এর সাথে একটা জায়গায় যাচ্ছিল, তখনই ও কিনজিনের একটা ইন্টারভিউ দেখে, যেখানে রিপোর্টার কিনজিনকে ওর উড বি ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করলে কিনজিন বলে ও একটা অরফ্যান গার্লকে ভালোবাসে, আর ও তো জীবনে ওকেই বিয়ে করবে। এইসব দেখে তিয়ান এবার একটু ইমোশনাল হয়ে যায়। পরে কিনজিন একটা ফুলের বুকে নিয়ে আবারও তিয়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু তিয়ান ওর সাথে কথা বলতে না চাইলে কিনজিন এবার তিয়ানকে হক করে নেয় আর বলে আমি খুব তাড়াতাড়ি অ্যাব্রড চলে যাব, তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদিও এর মধ্যেই মিং ওখানে এসে কিনজিনকে তিয়ানের থেকে দূরে সরিয়ে বলে তিয়ান আমার গার্লফ্রেন্ড, তাই তুমি ওকে ডিস্টার্ব করবে না। এই শুনে কিনজিন অনেকটা কষ্ট পেলেও ও আর তিয়ানকে কিছুই বলতে পারে না, আর মিং ও তিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। কিনজিন এখন বিজনেসের কাজে অ্যাব্রডে রয়েছে, আর অন্যদিকে মিং সবসময় তিয়ানের অনেকটাই খেয়াল রাখে। তো এমনই একদিন মিং একটা রিং নিয়ে তিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। তো এতটা সময় কিনজিনের থেকে দূরে থাকার কারণে তিয়ানের মনেও আর ওর জন্য কোনো ফিলিংস ছিল না, তাই ও মিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে হঠাৎই একদিন কিনজিন আবারও দেশে ফিরে আসে, আর ও তো এবার তিয়ানের হাতে ওই এনগেজমেন্ট রিংটা দেখে অনেকটাই রেগে গেছিল। তাই ও আবারও তিয়ানের ওপর জোর জবরদস্তি করতে করতে বলে তুমি কি করে অন্য কাউকে বিয়ে করতে পারো। তবে তিয়ান ওকে এটা ওটা শুনিয়ে ওখান থেকে চলে যায়। তো পরে হঠাৎই একদিন মিং এর এক ফ্রেন্ড যে কিনা তিয়ানের সাথে দেখা করতে আসে, আরও তিয়ানকে বলে আমার বাবার মৃত্যুর আগে বাবা মিংকে আমাদের পুরো কোম্পানিটা দিয়ে গেছিল, যাতে কিনা মিং আমাকে বিয়ে করে ভালো রাখতে পারে, কিন্তু আমি জানতে পেরেছি যে মিং তোমাকে ভালোবাসে, তাই তুমি মিং এর জীবন থেকে সরে যাও।
এই শুনে তো তিয়ান অনেকটাই আপসেট হয়ে গেছিল। তো এই বলতে বলতে মেয়েটা ওখানে অজ্ঞান হয়ে গেলে তিয়ান এবার ওকে নিয়ে হসপিটালে যায়। আর ওখানে মিংও চলে আসলে তিয়ান জানতে পারে যে ওই মেয়েটার নাকি হার্ট ডিজিজ আছে। তবে মিং এর এই সবকিছু তিয়ানের থেকে লুকিয়ে যাওয়ার কারণে তিয়ান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তাই ও কাঁদতে কাঁদতে হসপিটালের বাইরে এলে তখনই কিনজিন ওর সামনে এসে দাঁড়ায়। আর ও তিয়ানকে জিজ্ঞেস করে তোমাকে কে হার্ট করেছে। যদিও তিয়ান তো কিনজিনকে নিজের চরকায় তেল দেওয়ার কথা বলে ওখান থেকে চলে যায়। তো পরের দিন তিয়ান আবারও ওই মেয়েটাকে দেখার জন্য হসপিটালে আসে। তবে ও দেখে মিং সারা রাত জেগে ওই মেয়েটার খেয়াল রাখার কারণে এবার তো ওরই শরীর খারাপ হয়ে গেছিল। যা দেখে ওই মেয়েটা এবার মিংকে জড়িয়ে ধরে। আর মিংও ওকে নিজে থেকে দূরে সরাচ্ছিল না। তাই তিয়ান এবার ওদের কিছু না বলেই ওখান থেকে চলে যায়। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে মিং এর ব্রেন টিউমার আছে। তো ডাক্তার ওকে ওর ভালো মতো ট্রিটমেন্ট করাতে বলেছিল। যদিও এই ট্রিটমেন্টে ওর অনেক বেশি টাকা খরচা হবে বলে ও এবার ঠিক করে নেয় যে ও ওই মেয়েটার সাথেই থাকবে। কারণ কি তিয়ানের সাথে থাকলে ওকে ওই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। আর ওর নিজের কাছে এত বেশি টাকাও ছিল না যে ও নিজের ট্রিটমেন্ট করাতে পারবে। ওদিকে যাওয়ার সময় তিয়ান এবার মিং এর কথা ভেবে অনেকটাই আপসেট হয়ে যায়। তাই ও মিং এর দেয়া রিংটাও খুলে ফেলে। পরের দিন মিং কিনজিনের সাথে দেখা করে। আর মিং তো এবার কিনজিনকে সব সত্যিটা বলে দিয়েছিল যে আমার আসলে ব্রেন টিউমার হয়েছে, তাই আমার ট্রিটমেন্টের জন্য ওই মেয়েটার হেল্প দরকার। তো তুমি যদি তিয়ানকে ভালোবাসো তবে তুমি এখন থেকে তিয়ানের খেয়াল রাখো। আমি আর তিয়ানের সাথে থাকতে পারবো না। এই শুনে তো কিনজিন অনেক বেশি খুশি হয়ে যায়। পরে মিং তিয়ানের সাথে দেখা করে ওকে বলে দেয় আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এই শুনে তিয়ানের খারাপ লাগলেও ও মিংকে ওর রিংটা রিটার্ন করে দিয়েছিল। তো মিং এর চলে যাওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে কিনজিন আবারও তিয়ানকে চেস করতে শুরু করে। যদিও তিয়ান তো প্রথমে ওকে ভাও দিচ্ছিল না, তবে কিনজিনের বারবারই ওকে অ্যাপ্রোচ করার কারণে শেষমেশ তিয়ানও ওকে ক্ষমা করে দেয়। তো কিনজিন এবার তিয়ানকে ওর ওই ফ্রেন্ডের সাথে দেখা করায় যে কিনা তিয়ানদের অরফানেজে টাকা ডোনেট করেছিল। তবে ওই মেয়েটার তিয়ানকে একদমই সহ্য হয় না, কারণ ও ছোটবেলা থেকেই কিনজিনকে পছন্দ করত। তো এর মধ্যেই কিনজিনের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কিনজিন তিয়ানকে নিয়ে পৌঁছে গেছিল। তবে ওখানেই সবাই তিয়ানকে কিনজিনের সাথে দেখে এবার বলাবলি করতে থাকে যে তিয়ান নাকি অরফান গার্ল হওয়ার পরেও কিনজিনকে নিজের জালে ফাঁসিয়েছে। এইসব শুনে তো তিয়ানের একদমই ভালো লাগছিল না, তাই ও এবার ওখান থেকে যেতে গিয়ে পড়ে যায়। যা দেখে কিনজিন তাড়াতাড়ি এসে তিয়ানকে কোলে তুলে পার্টি থেকে বেরিয়ে গেছিল। যদিও তিয়ানের পায়ে চোট লাগার কারণে তিয়ান তো ঠিক মতো চলতে পারছিল না, তাই কিনজিন এবার ওর অনেক বেশি কেয়ার করে। তো পরের দিন তিয়ান অফিসে গেলে ও এবার শুনতে পায় সব এমপ্লয়িরা ওকে নিয়েই কথা বলছে, যে কারণে ও কিনজিনকে বলে দেয় আমি আর তোমার কোম্পানিতে জব করব না। তো তিয়ান ফ্যাশন ডিজাইনিং এ কাজ করতে চায়, যে কারণে কিনজিন এবার তিয়ানকে ওর ফ্রেন্ডের কোম্পানিতে পাঠিয়ে দেয়। তো তিয়ানের পর থেকে কিনজিনের ফ্রেন্ডের ওখানে কাজ করতো, যেখানে কিনজিনের ফ্রেন্ড তিয়ানকে বলে যদি গ্র্যান্ডপা তোমাদের রিলেশন না মেনে নেয় তবে কিনজিন কখনোই তোমাকে বিয়ে করবে না। এই শুনে তিয়ান তো একটু আপসেট হয়ে গেছিল। তো পরে রাতের বেলা তিয়ান কিনজিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিনজিন বলে দেয় আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব, তাই তোমার অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এতে তো তিয়ান অনেকটাই হ্যাপি হয়ে যায়। পরের দিন তিয়ান যখন অফিস যাচ্ছিল তখনই রাস্তায় ওর এক সিনিয়রের সাথে দেখা হয়। তো সিনিয়র তিয়ানকে অফিসে ড্রপ করে দেবে বললে তিয়ানও সিনিয়রের সাথে চলে আসে। যদিও অফিসের সামনে এসে হঠাৎই তিয়ান অসুস্থ হয়ে গেলে ওর সিনিয়র ওকে তুলে হসপিটালে নিয়ে যায়। আর দূরে দাঁড়িয়ে কিনজিনের ফ্রেন্ড এটা দেখতে পেলে ও এবার তিয়ান আর ওর ফ্রেন্ডের ফটো তুলে সেটা কিনজিনকে পাঠিয়ে দিয়েছিল। তো রাতের বেলা তিয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে কিনজিন তো এবার ওর উপরে অনেকটাই রাগ করছিল। আর ও তো তিয়ানকে অন্য কোনো ছেলের সাথে দেখে অনেক আজে বাজে কথাও বলে, এমনকি ও তো তিয়ানের সাথে জোর জবরদস্তিও করতে থাকে, যে কারণে তিয়ান কিনজিনের ওপর রেগে গিয়ে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। তো পরের দিন কিনজিন আবারও তিয়ানকে এই নিয়ে কিছু বলতে এলে তিয়ান বলে ওই ছেলেটা আমার সিনিয়র, আর আমি অসুস্থ হয়ে গেছিলাম বলেই ও আমাকে হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু আমি জানতাম না যে তুমি আমাকে এতটা বেশি সন্দেহ করো। তো এইসব শুনে কিনজিন ওকে কিছু বলতে গেলে তিয়ান তো এবার রাগ দেখিয়ে চলে যায়। তো পরে কিনজিন জানতে পারে যে ওই ফটোটা আসলে ওর ফ্রেন্ডই ওকে পাঠিয়েছিল।
যাতে কিনা ও তিয়ান আর কিনজিনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই কিনজিন এবার ওর ফ্রেন্ডকে কিছু বলতে গেলে ওর ফ্রেন্ড ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তাই তোমাকে তিয়ানের সাথে দেখে আমার একদমই ভালো লাগে না। তবে কিনজিন ওকে ক্লিয়ার করে দিয়েছিল যে আমি শুধু তিয়ানকেই ভালোবাসি, তাই তুমি আমার আর তিয়ানের মাঝে আসার চেষ্টা করো না। ওদিকে কিনজিনের মা যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক করেছিল কিছুদিনের মধ্যেই তার বার্থডে চলে আসে, তাই মা তো কিনজিনকে আবারও অ্যাব্রডে ডাকলে কিনজিন অ্যাব্রড যেতে সাফ সাফ মানা করে দেয়। তাই ওই মেয়েটাই কিনজিনের সাথে দেখা করতে দেশে ফিরে এসেছিল। অন্যদিকে তিয়ান কিনজিনকে কয়েকদিন পর ওর মায়ের ডেথ অ্যানিভার্সারির দিন ওর সাথে মায়ের কবরে যাওয়ার জন্য বললে কিনজিনও ওখানে যেতে রাজি হয়ে যায়। আর এর মধ্যেই কিনজিন তিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এতে তো অনেক খুশি হয়ে তিয়ানও কিনজিনকে বিয়ে করতে রাজি হয়। পরে কিনজিন আর তিয়ান কোম্পানিতে বসেছিল, তখনই ও জানতে পারে ওর ফিয়ান্সে এখানে পৌঁছে গেছে, যে কারণে ও তো অনেকটাই চিন্তায় পড়ে যায় যে ও কি করে তিয়ানকেই সবকিছু বলবে। তাই ও ওর অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় ওর ফিয়ান্সিকে এখান থেকে ভাগানোর জন্য। তো অ্যাসিস্ট্যান্টও কিনজিন ব্যস্ত আছে এমনটা বলে ফিয়ান্সিকে ওখান থেকে চলে যেতে বলে। তবে ওদের এই কথাবার্তা শুনে তিয়ানের একটু সন্দেহ হচ্ছিল যে হোক না হোক ওই মেয়েটার সাথে কিনজিনের কিছু তো একটা সম্পর্ক আছে। পরে কিনজিন নিজেই তিয়ানকে বলে দেয় যে ওর ফিয়ান্সে দেশে ফিরে এসেছে। এই শুনে তো তিয়ান অনেকটাই বেশি আপসেট হয়ে গেছিল, কিন্তু ও কিনজিনকে সেটা বুঝতে দেয় না। পরে অ্যাসিস্ট্যান্ট কিনজিনকে জানায় যে ওর ফিয়ান্সেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে কিনজিন আর ওর অ্যাসিস্ট্যান্ট এবার তাড়াতাড়ি ওর ফিয়ান্সেকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ওর ফিয়ান্সে তো বাড়িতে না গিয়ে কিনজিনের সাথে দেখা করার জন্য আবারও ওর কোম্পানিতে চলে আসে, যেখানে ওর এবার তিয়ানের সাথে দেখা হলে তিয়ান তো নিজেকে কিনজিনের অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেয়। তো এর মধ্যেই কিনজিন আর ওর অ্যাসিস্ট্যান্ট ফিরে আসলে ওর ফিয়ান্সে এবার দৌড়ে গিয়ে কিনজিনকে হাগ করে নেয়। তো কিনজিন ভাবছিল যে ওদের দুজনকে একসাথে দেখে তিয়ানের তো অনেকটাই খারাপ লাগবে, কিন্তু তিয়ান খুব নর্মাল রিয়াক্ট করলে কিনজিন তো অনেকটাই অবাক হয়ে যায়। পরে কিনজিনের ফিয়ান্সে তো তিয়ানের সামনেই ওকে কিস করে নেয়। এই দেখেও তিয়ান চুপচাপ থাকলে বেচারা কিনজিন তো এবার অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। তো তিয়ান ওদের সামনে কোনো রিয়াক্ট না করলেও ও এইসব কারণে অনেকটাই আপসেট ছিল। অন্যদিকে গ্র্যান্ডপা কিনজিনের বিয়ের জন্য সব প্রস্তুতি শুরু করে দিয়েছিল, যে কারণে উনি তো পাবলিকালি এটা অ্যানাউন্স করে দেয় যে কিনজিনের সাথে ওনার পছন্দ করা মেয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে। তবে তিয়ান ওই নিউজটা দেখে নিয়েছিল, আর কোম্পানির সবাই এটা জানতে পেরে এবার তিয়ানকেই খারাপ খারাপ কথা শোনাচ্ছে, যে কারণে তিয়ান এবার কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে এলে তখনই ও সিনিয়রের সাথে দেখা হয়। তো সিনিয়র সবকিছু জানতে পেরে এবার তিয়ানকে সান্ত্বনা দিচ্ছিল। তবে তখনই কিনজিন ওখানে চলে আসলে ও তো তিয়ানকে অন্য কারোর সাথে দেখে অনেকটাই রেগে যায়, আর ও আবারও তিয়ানকে বাড়িতে নিয়ে গিয়ে ওর উপর টর্চার শুরু করে। এমনকি ও তো আবারও জোর জবরদস্তি তিয়ানের কাছে আসার চেষ্টা করলে তিয়ানও বলে দেয়, আজকেই আমি শেষবারের জন্য তোমার কাছে আসছি। এই বলে ও এবার কিনজিনের সাথে রোম্যান্স করে। তো পরের দিন সকালে কিনজিনের ঘুম থেকে ওঠার আগেই তিয়ান ওখান থেকে চলে গেছিল। তো পরে কিনজিন ঘুম থেকে উঠে এটা জানতে পারলে ও তো অনেক বেশি রেগে যায়। কিনজিনের তো এখন কোনো কিছুতেই মন লাগছে না, ও তো ঠিকমতো কোম্পানিতে কাজও করতে পারে না। কিছুদিন পর তিয়ানের বেস্ট ফ্রেন্ড কিনজিনের সাথে দেখা করে ওকে এক চড় মেরে বলে, তুমি কি করে তিয়ানকে হার্ট করতে পারো? তোমার জন্য তিয়ান অনেক বেশি আপসেট আছে। এতে তো কিনজিন বলে দেয়, আমি ওকে হার্ট করিনি, এমনকি আমি তো শুধুমাত্র ওকেই ভালোবাসি। এই শুনে তিয়ানের ফ্রেন্ড বলে, যদি এমনই হয় তবে তাড়াতাড়ি তিয়ানের সাথে দেখা করে সবকিছু ঠিক করে নাও। ওদিকে তিয়ানের মায়ের ডেথ অ্যানিভার্সারি চলে আসলে তিয়ান ভাবে যদি কিনজিন ওকে ভালোবাসে তবে ও নিশ্চয়ই ওর সাথে দেখা করতে মায়ের কবরস্থানে আসবে। তো তিয়ান ডেথ অ্যানিভার্সারির দিন মায়ের কবরস্থানে গিয়ে কিনজিনের জন্য অপেক্ষা করছিল। আর অন্যদিকে কিনজিনও এবার ঠিক করে নেয় যে ও তিয়ানের সাথে দেখা করতে যাবে। তো তিয়ান যখন এই ব্যাপারে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল তখনই ওর ফিয়ান্সে আড়াল থেকে এই সবকিছু শুনে নেয়। তাই ও এবার কিনজিনের মাকে ফোন করে এটা জানালে মা বলে, তুমি তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসার ব্যবস্থা করো, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। ওদিকে কিনজিন তিয়ানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তবে তখনই মা ওকে ফোন করে জানায় যে গ্র্যান্ডপা নাকি অনেক অসুস্থ, তাই ওকে এখনই অ্যাব্রডে আসতে হবে। এই শুনে কিনজিন অনেক বেশি চিন্তা
চিন্তায় পড়ে যায়। তো তিয়ানকে এটা জানানোর জন্য ফোন করলেও তিয়ান ওর ফোন ধরে না, যে কারণে কিনজিন তিয়ানের সাথে কথা না বলেই গ্র্যান্ডপাকে দেখার জন্য অ্যাব্রড চলে যায়। পরে সন্ধেবেলা কিনজিন এখানে আসেনি দেখে তিয়ান বুঝে যায় যে কিনজিন ওকে ভালোবাসে না। ওদিকে কিনজিন ওর ফিয়ান্সের সাথে অ্যাব্রোডে পৌঁছালে ফিয়ান্সের তো এবার অনেকটাই খারাপ লাগছিল, তাই ও কিনজিনকে বলে দেয় যে গ্র্যান্ডপার শরীর খারাপ নয়, আসলে তো তোমাকে এখানে নিয়ে আসার জন্য সবাই মিলে মিথ্যে কথা বলেছে। তো তুমি যদি তিয়ানকে ভালোবাসো তবে তুমি ফিরে যেতে পারো, কারণ আমি শুধুমাত্র তোমাকে হ্যাপি দেখতে চাই। এই শুনে তো কিনজিন তখনই তিয়ানের কাছে ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টও তিয়ানের সাথে দেখা করে ওকে সবকিছু খুলে বলে যে গ্র্যান্ডপার জন্যই কিনজিন ওখানে আসতে পারেনি, তাই তিয়ানও এবার ঠিক করে নেয় ও কিনজিনের সাথে দেখা করতে অ্যাব্রড যাবে। অন্যদিকে একজন মাফিয়া ওই অরফানেজের ডাইরেক্টরের কাছে এসে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করছিল। এতে তো ডাইরেক্টর অবাক হয়ে গেলে ওই মাফিয়া বলে, আসলে আমি তিয়ানের বড় ভাই। তো ছোটবেলাতেই আমার মা আর তিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানেই মা মারা যাওয়ার পর তিয়ানকে অরফানেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা এত বছর তিয়ানকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনই খুঁজে পাইনি। যদিও ডাইরেক্টর তো নিজেই জানতো না যে তিয়ান এখন কোথায় আছে। অন্যদিকে কিনজিন দেশে ফিরে আসলে ও অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে তিয়ান ওর সাথে দেখা করতে অ্যাব্রড গেছে, যে কারণে কিনজিন আবারও অ্যাব্রড যাওয়ার জন্য রওনা হয়। ওদিকে তিয়ান কিনজিনের গ্র্যান্ডপার কাছে চলে আসে। তো কিনজিনের গ্র্যান্ডপা তিয়ানকে দেখে অনেকটাই রেগে যায়, আর উনি তো তিয়ানকে কিনজিনকে ছেড়ে দেওয়ার জন্য টাকা অফার করে। যদিও তিয়ানের টাকার দরকার নেই বলে তিয়ান ওখান থেকে চলে গেছিল। আর ওর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিনজিনও ওখানে পৌঁছে যায়। তো ওর মাকে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করলে মা তো উল্টো কিনজিনের ওপরে রাগ দেখাচ্ছিল। তো তিয়ানকে কোথাও খুঁজে না পেয়ে কিনজিন এবার অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি তিয়ান যখন ফিরে যাচ্ছে তখনই ওর দাদা ওকে কিডন্যাপ করে নেয়, যে কিনা ওকে একটা বাড়িতে আটকে রেখেছিল। তো তিয়ান ওর বডিগার্ডদের ভয় দেখিয়ে ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করলেও ও কোনো মতেই ওখান থেকে বেরোতে পারে না। ওদিকে কিনজিনও একটু সুস্থ হলে ও আবারও তিয়ানকে খুঁজতে শুরু করে। পাশাপাশি তিয়ান ওখান থেকে বেরোনোর জন্য পেটে ব্যথার অভিনয় করলে ওর দাদার গার্ডরা ওকে হসপিটাল নিয়ে যায়। আর হসপিটালেই ওয়াশরুম যাওয়ার বাহানা করে তিয়ান উইন্ডো টপকে পালিয়ে গেছিল। তবে গার্ডরা ওর পিছু না ছাড়লে এবার একটা মেয়ে ওকে পালাতে হেল্প করে, যে কিনা তিয়ানের গেট আপ বদলে দিয়েছিল। তবে পালানোর সময় ওই মেয়েটাই তিয়ানকে একটা গাড়ির সামনে ধাক্কা দিয়ে দেয়। এতে তো তিয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওর দাদা আবারও হসপিটালেও ট্রিটমেন্ট করাচ্ছিল। তো ওখানেই ডাক্তার জানায় যে অ্যাক্সিডেন্টের কারণে তিয়ানের মেমোরি লস হয়ে গেছে। তো তিয়ানের দাদা ওকে নিজের পরিচয় দিলেও তিয়ান তো ওকে চিনতে পারে না, যদিও মেমোরি লস হওয়ার কারণে ওর দাদার কথাই বিশ্বাস করে নেয়। তো দাদা ওকে চায় না ফিরিয়ে নিয়ে আসে। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। আর অন্যদিকে কিনজিন এখনো তিয়ানকে খুঁজে বেড়াচ্ছে, আরও তিয়ানের সাথে দেখা করার জন্য প্রতিবার ওর মায়ের ডেথ অ্যানিভার্সারিতে ওর মায়ের কবরে আসে, যদিও তিয়ান কখনোই ওখানে আসেনি। তো তিয়ানের দাদা ওকে বলে, আমি চাই তুমি আমাদের কোম্পানি সামলাও, যে কারণে দাদা তো তিয়ানকে ওদের কোম্পানির চেয়ারম্যান বানিয়ে দেয়। যদিও ওর দাদার গার্লফ্রেন্ডের এটা একদমই ভালো লাগে না, যে কারণে ও এই ব্যাপারে কিছু বলতে গেলে ওর দাদা তো ওর গার্লফ্রেন্ডকে বন্দি বানিয়ে দিয়েছিল। আসলে আজ থেকে কয়েক বছর আগে তিয়ানের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাও ওর দাদার গার্লফ্রেন্ডই করিয়েছিল, যাতে কিনা তিয়ান ওদের ফ্যামিলিতে ফিরে না আসতে পারে। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর কিনজিন তিয়ানের ব্যাপারে জানতে পেরে গেছিল। তো কিনজিন তিয়ানের সাথে দেখা করতে আসলে তিয়ানের দাদার গার্ডরা তো ওকে যেতেই দেয় না। তো তিয়ানের দাদা ওকে বুঝিয়েছিল যে কিনজিন ওদের বিজনেস রাইভেল, তাই তিয়ান যেন ওর থেকে দূরে থাকে। তাই কিনজিন তিয়ানের সাথে দেখা করতে আসলে তিয়ান তো ওকে অ্যাভয়েড করে চলে যায়। তবে কিনজিনকে দেখে ওর অনেকটাই চেনা চেনা মনে হতো, তাই তিয়ান সব সত্যিটা জানার জন্য এবার ওর দাদার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে যায়। তো তিয়ান ওর দাদার গার্লফ্রেন্ডকে সব সত্যিটা বলতে বলে, বদলে ওকে এখান থেকে মুক্ত করে দেবে। এই শুনে ওর দাদার গার্লফ্রেন্ড এবার তিয়ানকে একটা অ্যাড্রেস দেয়। তো তিয়ান ওই অ্যাড্রেসে গেলে দেখা যায় ওটা আসলে ওর ওই অরফানেজ হোম ছিল, যেখানে ডাইরেক্টর তিয়ানকে ওর অতীতের ব্যাপারে সবকিছুই বলে। কিন্তু তিয়ানের তারপরেও কিছু মনে পড়ছিল না, তাই ডাইরেক্টর এবার তিয়ানকে ওর বাড়ির অ্যাড্রেস দিলে তিয়ান ওর বাড়িতে যায়। আর ওখানেই তিয়ান ওর ডায়েরি দেখে কিনজিন আর ওর সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছিল। তো তিয়ানের সবকিছু মনে পড়ার কারণে পরের দিন তিয়ান ওর দাদার গার্ডদের সাথে ওর মায়ের কবরস্থানে আসে, আর ওখানেই ও গার্ডদের চকমা দিয়ে পালিয়ে যায়। এতে তো ওর বেস্ট ফ্রেন্ড ওকে হেল্প করেছিল।
তো ফাইনালি তিয়ান এবার কিনজিনের সাথে দেখা করে আর ওকে বলে আমি সবকিছু ছেড়ে শুধু তোমার সাথে থাকার জন্যই এসেছি। এই শুনে তো কিনজিন ও তিয়ানকে হক করে নেয়। আর এখানেই এত প্রবলেমের পর ওদের দুজনের এক হওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।